এসো প্রাণ 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 গোদা সচি মাতা দুলা দিনা এসো আমার গৌর হরে নিজ গুণে কৃপা কৃপা করে এসো নবদ্বীপ চন্দ্র গৌরা হরি চন্দ্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে জন্তি বিনা যন্ত্র কেমনে কে বাজে তোমার গান তোমায় ডাকে হে ডাকে এসো হরিবাসরে তোমার কীর্তন তুমি করো এসো এসো প্রাণের গোরা 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 চা নিতাই গৌর প্রভু প্রভু পিতা প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল জয় মা প্রভু जनिते जय राधेश्याम जय राधेश्याम जय माँ प्रभु हरे कृष्ण जय निताई जय निताई जय राधेश्याम जय माँ प्रभु हरे कृष्ण जय निताई
जय राधेश्याम, जय महाप्रभु, हरे कृष्ण। जय निताई, जय राधेश्याम, जय महाप्रभु। शंभो मामि जुगे जुगे शंभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे शंभवामि 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 जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे शंभवामि जुगे जुगे शंभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे সত্যিতে শ্রী হরি ত্রেতাই তুমি রাম দাপরিতে কৃষ্ণ তুমি নব ঘন শ্যামা নব ঘন সত্যে শ্রীহরি তুমি দয়াতে তাই তুমি দাপরেতে কৃষ্ণ তুমি নবঘন শ্যামা নবঘন সত্যিতে শ্রী হরি ত্রেতাই তুমি রাম দাপরিতে কৃষ্ণ তুমি নব ঘন শ্যামা নব ঘন সত্যি হরি তুমি
কৃষ্ণ তুমি নবঘন শ্যাম আমার নবঘন শ্যাম কলিতে গৌরাঙ্গ রূপে এলি নদিয়া অগো কবিতে গৌরাঙ্গ রূপে এলেন নদিয়া কলিতে গৌরাঙ্গ রূপে এলি নদিয়া অগো কবিতে গৌরাঙ্গ রূপে এলেন নদিয়া রানী রানী নাম দিলালি গৌরানী নারী গাই গৌর হরি বল হরি তুমি দারে দারে নাম বিলালে বহুরণিতা দাদে দাদে নাম বিলালে গৌরান্বিতা আমি যুগে যুগে ভবানী যুগে যুগে ভবানী যুগে যুগে শম্ভবামি যুগে যুগে ভবানী যুগে যুগে ভবানী যুগে যুগে ভবানী যুগে যুগে ভবানী যুগে যুগে গুরু মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ সকল বৈষ্ণবেভ্যো নমো ভবানী যুগে যুগে ভবানী যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে ওম হরি ওম
হরি গৌরাঙ্গ ও হে জয় গৌরাঙ্গ 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 রসের নদী আহারে রে রে আমার প্রেমের তো রঙ্গ আহা মরি মরি আমার আমার গৌর হরি হরি গৌরাঙ্গ গৌরাঙ্গ রসিল নদী ও ও হে তাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ রসের নদী প্রভুর আমার কিনা কিনা ভাবে আহা হরি বল হরি বল হরি বল। ও কিনা ভাবে ও ও দাই, ও ও নদী মহামোদী আরে মরিয়া মরি মরিয়া
ভাবে হৃদয় মদিনা আহা মদিনে আহা মদিনে কিনা ভাবে হৃদয় মদিয়া মদিরে আহা মদিরে না ভাবে হৃদয় মদিনা আহা মদিনে আহা মদিনে কিনা ভাবে হৃদয় দিয়া আহা মদিনে আহা মদিনে কিনা ভাবে হৃদয় মদিয়া আহা মদিরে আহা মদিরে না ভাবে হৃদয় মদিনা আহা মদিনে আহা মদিনে কিনা ভাবে হৃদয় আহা মদিনে আহা মদিনে কিনা ভাবে হৃদয় মদিনা আহা মদিনে আহা মদিনে কিনা ভাবে হরি বল হরি বল বল হরি বল জয় নিতাই জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু সদ্য ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা এখন আমরা সুন্দরী হরিবাসরী হরিসভায় উপস্থিত হয়েছি যতজন বাবারা আছেন যতজন মায়েরা আছেন আপনাদের সকলের চরণে আজ আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আপনাদের সকলের চরণ ধুলি আমি আমার মস্তকে লয়ে আমার রাধা মাধবীর চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমার বাবা লোকনাথের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি ভগবানের লীলাগান আরম্ভ করছি। তাই ভগবানের লীলা কথা পরিবেশন কালে যদি কিছু ভুল ত্রুটি হয় আমায় নিজ সন্তান মনে করে নিজ বোন মনে করে ক্ষমা করে দেবে। কারণ এই যে হরিনাম সংকীর্তন হরিনাম আমাদের এই কলিযুগের এই কলির জীবের একমাত্র মুক্তির পথ হচ্ছে এই হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ জানি তাই যারা এই কীর্তনের রস বোঝেন যারা কীর্তনকে ভালোবাসেন তারা বুঝতে পারছেন বাবা যে এই কীর্তন বা এই হরিবাসরে পরিবেশটা কেমন দরকার। কারণ এই এক জায়গায় দুটো জিনিস করা একদমই ঠিক হয়নি। কারণ যেখানে এত এত মানুষের সেবা হবে সেখানে তো একটু কলরব হবেই, কলরব হবে, কিছু করার নেই। কারণ এত এত মানুষকে তাদেরকে তো সেবা দিতে হবে। আবার যেখানে হরিনাম সংকীর্তন হবে যারা হরিনামকে ভালোবাসে যারা কীর্তনকে ভালোবাসে ভগবানের এই রস আস্বাদন করতে ভালোবাসে ও মা তাদের কিন্তু এই কলরব ভালো লাগবে না আর আমাদেরও ভালো লাগবে না। হরি বল হরি বল। কারণ এই জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস। আগে সর্বপ্রথম পরিবেশটাকে তৈরি করতে হবে। এই হরিনাম সংকীর্তন আমাদের গৌর হরি কলিযুগের ভগবান কলি জীবের জন্য বড় সম্পদ নিয়ে এসেছে। জোরে কলিহত জি তোদেরকে অন্য যুগের মতো যাগ যজ্ঞ পুজো অর্চন কিচ্ছু করতে হবে না। সত্য যুগে ভগবানকে পাওয়া যেত যেমন ধ্যান বোর্ডে,
হরি বল হরি বল। আর ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত যজ্ঞ করে, আর দাপর যুগে ভগবানকে পাওয়া যায় মানে পাওয়া যেত পুজো অর্চন করে। আর এই কলিকালে আমাদের কলিযুগের ভগবান বলছে, ওরে কলিহত জীব, তোদেরকে অন্য যুগের মতো যাগ যজ্ঞ পুজো অর্চন কিচ্ছু করতে হবে না, হরি বল হরি বল। এত কষ্টের কোনো দরকার নেই। তোদের জন্য আমি বড় সহজ সরল উপায় নিয়ে এসেছি। কি না, কেবলমাত্র হরিনাম সংকীর্তন। যে হরিনাম, যে কৃষ্ণ নাম আমরা আস্বাদন করতে চলেছি এখন। তাহলে গৌর হরি আমাদের কলিজীবের জন্য সহজ সরল উপায় নিয়ে এসেছে হরিনাম সংকীর্তন। তা এই হরিনাম কৃষ্ণ নাম যারা ভালোবাসে তারাই জানবেন এই নামের মহিমা কি, এই নাম করলে কি হয়। হরিনাম হরস্যি দন্তনয় আকার ম, হরিনাম করলে কি হয়, তার বিনিময়ে কি পাবো আমরা হরিনাম করলে? মহাজন বলছে শোনো, হ শব্দে হরণ করে মনের তাপ আদি, মনে তাপে আদি, রি শব্দের উপগণে নাশ নিরবোধি, নাশ নিরবোধি, না শব্দে নাশ করে মনের তাপ জ্বালা, আর ম শব্দে মৈথন করে আমাদের সেই নন্দ। সেই তাই গৌর হরি তাহলে এই হচ্ছে আমাদের হরিনাম। তাহলে এখন আমি এই হরিনাম সংকীর্তন ভগবানের লীলা কথা গুণ কথা আপনাদের কাছে পরিবেশন করব। সর্বপ্রথম আগে বলবো বাবা, এই ভগবানের লীলা হচ্ছে অগাধ সমুদ্র অনন্ত লীলা। এই লীলার কিন্তু বাবা আমি বেশি কিছু জানি না। তা আমি আমার গুরুদেবের কাছ থেকে যতটুকু পেয়েছি তার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে এখানে আমার যতজন বাবারা আছেন, যতজন মায়েরা আছেন, আপনাদের সকলের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে ভগবানের লীলা গান আরম্ভ করছি। তাই ভগবানের লীলা কথা পরিবেশনকালে যদি কিছু ভুল ত্রুটি হয় আমায় নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে ক্ষমা করে দেবেন। তা এখন এই হরিবাসরে, এই হরিসভায় আমি আপনাদের কাছে যে লীলাটি পরিবেশন করব, যে লীলা আপনারা আস্বাদন করবেন, এমন এক ভক্তের জীবনী কথা। সেই ভক্তটি রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছিল রাধা মাধবের যুগল বিগ্রহ। সেই রাধা মাধবের যুগল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে, যার নাম হচ্ছে ভক্ত কবি জয়দেব গোস্বামী। তো এই জয়দেব কেমন ভাবে রাধা মাধবকে পেল, কেমন ভাবেই বা পদ্মাবতীর সাথে তার মিলন হলো, আর কে ছিল বা এই জয়দেব গোস্বামী, মানে আগের জন্মে সে কে ছিল যে এত বড় ভক্ত হয়ে এলেন এখানে। চলুন আজ আমরা আস্বাদন করি সেই লীলা, এই ভক্ত আর ভগবানের মিলন বা জয়দেব আর পদ্মাবতীর মিলন। প্রেমানন্দিনী তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ গৌরাঙ্গ রসের নদী গৌরাঙ্গ হরি বল হরি বল।
গৌরাঙ্গ হরি বল। রসের ওই না প্রেমের তরঙ্গ আবারি গৌরাঙ্গ রসের আহা হরি বল। প্রেমের ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় প্রেমের বন্যায় ভেসে যাই ভেসে যাই প্রেমের বন্যায় ভেসে যায় ভেসে যায় প্রেমের বন্যায় ভেসে যাই ভেসে যাই প্রেমের বন্যায় ভেসে যায় ভেসে যায় ভাসবে না কেন গো ভাসবে না কেন গো ভাসবে না কেন গো আজ ভাসবে না কেন গো যেই গলা সেই কৃষ্ণ ভাসবে না কেন গো দেখো যেই গড়া সেই কৃষ্ণ ভাসবে না কেন গো যেই গলা সেই কৃষ্ণ ভাসবে না কেন গো আমার যেই গড়া সেই কৃষ্ণ ভাসবে না কেন গো ভাষাতে এসেছে আজ ভাষাতে এসেছে ভাষাতে এসেছে আজ ভাষাতে এসেছে এই কলির দ্বীপের নামে তারে ভাষাতে এসেছে এই কলির দিবে তাদের আরে ভাষাতে এসেছে একবার হরি 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 বলে আনন্দে বহুতুলে তাই হরি হরি বল হরি বল হরি 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 বলে আনন্দে বহুতুলে হরি 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 বলে আনন্দে বহুতুলে আজ ভাষাতে এসেছে তাহলে আমাদের কলিযুগের ভগবান আমাদের কলিযুগের ভগবানকে আপনারা একদম বক্সের সামনে বসে আছেন ও সাউন্ড কম করলেও আপনারা সাউন্ডটা পাবেন আর আবার যদি সাউন্ডটা কমিয়ে দেওয়া হয় ওইদিকে এত হট্টগোল হচ্ছে আপনারা শুনতে পাবেন হ্যাঁ সে ঠিক আছে কিন্তু যদি সাউন্ডটা আবার কমিয়ে দেওয়া হয় ওই কলরবটা বেশি শুনতে পাবে আর বক্সের সামনে বসে আছে তো তাও দেখো বন্ধ বক্স বন্ধ তাহলে শুনবেন কিভাবে বন্ধ করো মনিটরটা চালু রাখো বন্ধ করো ওটা বন্ধ করে দাও মনিটরটা তুলবে এটা বন্ধ করে দিও না হরে কৃষ্ণ জয় নিতাই ঠিক আছে বা শুনতে পাচ্ছেন তাহলে আমাদের কলিযুগের ভগবান কে আমাদের কলিযুগের ভগবানটা কে হ্যাঁ গৌর হরি তাই তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরো একটা নাম হরি বল হরি বল শ্রী মানে হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী রাধা ঠাকুরানী কৃষ্ণ মানে হচ্ছে জগতের চিন্তামণি জগতের চিন্তামণি শ্রীকৃষ্ণ দুটি অক্ষরে মিলিত হয়ে এই কলির জীবকে তিনি চৈতন্য দান করবেন বলে তার আরো এক নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি বল। তাহলে আমাদের কলিযুগের ভগবান আরো একটা নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন না তিনি কলির জীবকে চৈতন্য দান করবেন বলে কারণ আমরা তো কলির জীব আমাদের একটা জিনিসের বড় অভাব কিসের অভাব মা এবার ঠিক আছে তো বেশ তাহলে আমাদের
কলির জীবের একটা জিনিসের বড় অভাব। কিসের অভাব? টাকা পয়সা? টাকা পয়সা নয়, হ্যাঁ অভাব নেই, টাকা পয়সার অভাব নেই। মায়েরা না বলছে, তাহলে মায়েদের অগাধ টাকা আছে, তাই তো? অগাধ টাকা যতই থাকুক, কেউ বলতে পারবে যে গোবিন্দ যা টাকা তুমি আমাকে দিয়েছো আর আমার টাকার দরকার নেই? পারবো বলতে? হ্যাঁ, তাহলে অভাবটা কিসের আমাদের? অভাবটা চেতনা। চেতনা বলতে কেমন বোঝায়? এই যে এখানে দেখুন, এই যে এইদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, কলিজীবের একমাত্র মুক্তি তো নাম আর সেবা। তাহলে এইদিকে হরিনাম হচ্ছে, এইদিকে সেবা হচ্ছে। আমার বাবারা দুটো জিনিসেরই যেটা দরকার, দুটো জিনিস করে দিয়েছে। হ্যাঁ, দুটো জিনিসই করে দিয়েছে। তারা রাস্তাটা দেখিয়ে দিয়েছে, কিন্তু রাস্তাটা দেখালে কি হবে? রাস্তাটা কি সবাই আমরা ধরবো? হ্যাঁ, হরি বল, হরি বল। ধরবো মানে মানে দেখুন, এখানে এই দিকটা মানে আমাদের এই দিকের অবস্থাটা দেখুন, আর ওই দিকের অবস্থাটা দেখুন। আমাদের এদিকে কত জায়গা ফাঁকা পড়ে আছে, তাই তো? আর ওইদিকে কেন তারা পারে না প্রসাদ পাওয়ার পর এই দিকটাই আসতে? পারে না? হ্যাঁ, আসা তো দূরের কথা, এইদিকে তাকাবে না পর্যন্ত, তাই তো? কারা? সবাই কি আছে? তাহলে সবাই নয়। যারা ভালোবাসে, যারা এই নামের মহিমা, এই নামের মাহাত্ম্যটা জানে, তারা এখানে বসবে। হরি বল, হরি বল। আর যারা বোঝে না, তারা বলবে ধুর, কীর্তন টীর্তন শুনে কি হবে? ওই কীর্তন টীর্তন কারা শোনে? যারা, যাদের বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, ওই শেষের দিনে তারা শোনে। আমরা কেন এখন থেকে শুনবো? এখন আমাদের কত আনন্দ ফুর্তি করার বয়স, এখন ওই বুড়োদের মতো কীর্তন শুনবো? আগে বয়সটা হোক, তখন না হয় দেখা যায়। কিন্তু যারা এই কথাটা ভাবে বা যারা এ কথাটা বলে, তাদের মধ্যে কোনো চেতনা নেই। তাদের মধ্যে যদি চেতনা থাকতো, তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারতো এই নামের মধ্যে মহিমা কি, এই নামের কি গুণ। কারণ এই কলির জীবের একমাত্র মুক্তি হচ্ছে আমাদের এই হরিনাম সংকীর্তন। হরি বল, হরি বল, হরি বল। তাই তো আমাদের গৌর হরি এই কলিহত জীবের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে এসেছে হরিনাম। ওরে কলিহত জীব, তোদের জন্য যে নাম আমি নিয়ে এসেছি, তোরা সবাই থাকতে এই নাম কর। তোরা যদি সময় থাকতে এই নাম না করিস, অসময়ে যদি তোরা এই নাম করিস, এই নাম করলে অসময়ে তোরা যে এই নাম করিস, অসময়ে যদি বলিস তোরা যে আমরা অসময়ে গিয়ে বয়স যখন হবে তখন করব, সময় থাকতে করব না, আরে ততদিন যে তুমি থাকবে এই পৃথিবীতে, এ জগতে, এর কোনো গ্যারেন্টি আছে? হরি বল, হরি বল। এই পৃথিবীতে কে কতদিনের জন্য এসেছো, কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে যে আমি এতদিন থাকবো? আজ আছি, কাল নাও থাকতে পারি। আমাদের গুণাদিন, তুমি এসেছো একা, আবার তোমাকে যেতে হবে একা। বৃথাই তুমি আমার আমার করো, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার 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 করে তুমি সারা জীবনটা বের করে দিলে। সংসারের জন্য তুমি এত কিছু করলে, কিন্তু একবারের জন্য আমরা কখনো ভেবে দেখেছি বাবা
এই সংসারের জন্য এত কিছু করলাম, কিন্তু এই সংসার আমাদেরকে কি দিল? এই সংসারে একটা কথা মিলিয়ে নেবেন, এই সংসারে আপনি যতদিন নিজে দিতে পারবেন, যতদিন নিজে কর্ম করতে পারবেন, ততদিনই জোর করে বলতে পারবেন এই সংসার আমার। কারণ এই সংসার শুধু নিতে জানে বাবা, দিতে কিছু জানে না। আপনার কাছ থেকে শুধু নিয়েই যাবে, দেবে না কোনো কিছু। তাই বৈষ্ণব মহাজনগণ বলছে, ওরে কলিহত জীব, পেয়েছো যখন মানব জনক, এইভাবে তোমরা কেউ হেলাই হারাও না। শোনো শোনো, তোমাদেরকে বারে বারে আমি বিনয়ী করে বলি, হেলাই রত হারায় নম, একবার হরি হরি বল বদনে। হৃদয় গৌর হরি হারায় নাম, হরি বল হরি বল, হরি হরি বল বদনে। হেলাই রত হারায় নাম, হরি হরি বল বদনে। তেজ করে যেদিন যাবি রে সংসার, কোথায় পরে রবে তো পুত্র পরিবার। হরিব ও তুমি তেজ করে যদি যাবে সংসার, আহনামা মিছে আমার আমার করে মর। হরি বল হরি বল। এই মায়ার সংসারে আর তুমি ডুবে থেকো না, ওই না তেজ করে যেদিন যাবি রে সংসার, কোথায় পড়ে রবে পুত্র পরিবার। সেদিনকে বা তোমার তুমি বাঁকা, সেদিনকে বা তোমার তুমি বাঁকা, সেদিনকে বা তোমার তুমি বাঁকা, সেদিনকে বা তোমার তুমি বাঁকা। তোমায় লবে না ছবে না সমনে, একবার হরি হরি বল বদনে। হৃদয় গৌর হরি বল। হারায় নাম, একবার হরি হরি বল বদনে। বলির দি হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। তাহলে ভগবানের নাম করতে হলে আমাদের সময় থাকতে করতে হবে। তাই তো আমাদের গৌর হরি এই কলি জীবের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে এসেছে, এই হরিনাম সংকীর্তন। কেন না, এই কলির জীবকে শুধু চৈতন্য দান করবেন বলে, চেতনাটাকে জাগ্রত করবে বলে, যে নামের জন্য আমাদের গৌর হরি বাবা এত কষ্ট মার পর্যন্ত খেয়েছে। শিবা সঙ্গনী 1 বৎসরের ন্যায় নিশি জাগরণী নামের কীর্তনের ব্রত নিয়েছিলেন।
তবে জানেন কি মা, আমাদের গৌর হরি নিজে দেখেছে, নিজে কেঁদেছে, জগৎকে কাঁদিয়েছে। একটা কথা ভালো করে মিলিয়ে নেবেন, দেখবেন যারা হরিনামকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, তাদেরকে বড় কষ্ট পেতে হয়। তার প্রমাণ কোথায়? শ্রীবাস সঙ্গনী আমাদের গৌর হরি 1 বৎসরের ন্যায় যে নামের ব্রতটা নিয়েছিলেন, দিবারাত্রি শ্রীবাস সঙ্গনী গৌর হরি কীর্তন করতেন। তা একদিন কি হয়েছে জানেন? একদিন যার ঘরে স্বয়ং ভগবান বিরাজ করে আছে বাবা, হ্যাঁ, যার ঘরে স্বয়ং ভগবান বিরাজ করে আছে, আচ্ছা বলুন তো তার ঘরে কোনো অমঙ্গল হতে পারে? কিন্তু দেখুন, শ্রীবাসের ঘরে কীর্তন করছে, আবার সেই ঘরে শ্রীবাসের একমাত্র পুত্র, একমাত্র সন্তান আজ মারা গিয়েছে। তার একমাত্র পুত্র কৃষ্ণদাস ঘরে মরে পড়ে আছে। এবার বলুন তো মা, কোন মায়ের সন্তান যদি মারা যায়, সেই মা কি নিজের দুঃখ কষ্ট কান্নাটাকে চেপে রাখতে পারে? পারে মা? শ্রীবাসের পুত্র কৃষ্ণদাস ঘরে মরে পড়ে আছে। এদিকে গৌর হরির সাথে মনের আনন্দে শ্রীবাস তার আঙ্গিনায় কীর্তন করছে, হরিনাম করছে, নৃত্য করছে। আর এদিকে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী তার মৃত সন্তান, মৃত পুত্রকে কোলে লয়ে অঝোর নয়নে কাঁদছে। কৃষ্ণ, কৃষ্ণ রে, তুই যে আমার একমাত্র বাবলাধর। কৃষ্ণ, তুই এইভাবে বাবা আমায় ছেড়ে চলে গেলি, কিন্তু কৃষ্ণ আর আমায় কি মা বলে ডাকবে বললো রে? কৃষ্ণ বলল, কৃষ্ণ তার মা মৃত পুত্রকে, মৃত সন্তানকে কোলে লয়ে অঝোর নয়নে কাঁদছে। কৃষ্ণ, অঝোর নয়নে হাও হাও করে চিৎকার করে কাঁদছে মালিনী দেবী। আজ আমার একমাত্র সন্তান, একমাত্র পুত্র মারা গিয়েছে। কি আমায় মা বলে ডাকবে? আর কি আমায় মা বলে ডাকবে? ছুটে এসে আমার কোলে উঠবে। চিৎকার করে কাঁদছে মালিনী। সেই কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছি। শ্রীবাস, শ্রীবাস শুনতে পেয়ে ছুটতে ছুটতে ঘরের ভেতরে এসে মালিনীকে বলছে, মালিনী, মালিনী, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কাঁদছো কেন? বলো মালিনী, বলো কি হয়েছে তোমার? চুপ করো, চুপ করো মালিনী, তুমি চুপ করো। মালিনী দেবী কাঁদছে আর বলছে, স্বামী, তুমি আজ আমায় চুপ করে থাকতে বলছো স্বামী? তুমি আজ আমায় শান্ত থাকতে বলছো, কিন্তু স্বামী তুমি দেখো, এই দেখো স্বামী, আমাদের একমাত্র পুত্র, একমাত্র সন্তান যে আর নেই। হরি বল, হরি বল। চুপ করো মালিনী, তুমি চুপ করো, তুমি এইভাবে কেঁদো না। মালিনী বলছে, কাঁদবো না? কোনো মা কি পারে তার মৃত সন্তানকে ফেলে রেখে আনন্দ করতে? যে মায়ের সন্তান অসময়ে চলে যায়, সেই মায়েরাই তো একমাত্র জানে
যে সন্তানকে হারানোর কি কষ্ট, কি যন্ত্রণা। মালিনী দেবী কাঁদছে আর বলছে, স্বামী তুমি আমায় কাঁদতে মানা করছো? বলো স্বামী, বলো কোন ভাবন আছে কি মৃত সন্তানকে রেখে আনন্দ করতে পারবে? স্বামী গো, আজ আমার একমাত্র পুত্র, একমাত্র সন্তান আর আমাদের কাছে নেই। আর তুমি আমায় বলছো মালিনী তুমি কেঁদো না। শিবাস বলছে, হ্যাঁ মালিনী তুমি এভাবে কেঁদো না। কেন জানো? তুমি যদি এইভাবে কাঁদো মালিনী, আমার গৌর হরির যে নামটা বন্ধ হয়ে যাবে। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমি গৌর হরির নাম বন্ধ করা সহ্য করতে পারবো না। তুমি যদি এইভাবে কাঁদো, আমার গৌর হরির নাম বন্ধ হয়ে যাবে। মালিনী তুমি চুপ করো। হরি বল, হরি বল। চুপ করো মালিনী, তুমি চুপ করো। মৃত সন্তানকে তারা ফেলে রেখে শিবাস মালিনী দেবীকে জোর করে যেখানে গৌর হরি কীর্তন করছে সেখানে নিয়ে চলে এলেন। শিবাস গৌর হরির সাথে তার স্ত্রীকে লয়ে আনন্দে আবার কীর্তনে মেতে উঠলেন। চিন্তা করুন মা, তারা কেমন ভক্ত। সন্তান মারা গেছে, মারা যাক, ক্ষতি নেই, কিন্তু হরিনাম বন্ধ করা যাবে না। ভগবানের পরীক্ষা। এবার অন্তর্যামী ভগবান হরিনাম সংকীর্তন করতে করতে ভগবানের লীলাটা দেখুন। কীর্তন করতে করতে শিবাসের কাছে গৌর হরি বলছে, ও শিবাস, শিবাস আমি তো তোমার ঘরে প্রত্যেকদিন কীর্তন করি, কিন্তু কত আনন্দ হয়, কত আনন্দ পায়, কিন্তু শিবাস আজকে তোমার ঘরে কীর্তন করে কোনো আনন্দ হচ্ছে না কেন? শিবাস তাহলে কি তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে? হরি বল, হরি বল। শিবাস বলছি, প্রভু তুমি কি যে বলো না, আমার ঘরে অমঙ্গল কোনো হতে পারে? যে ঘরে পূর্ণ মঙ্গলময় বিরাজ করে আছে সেই ঘরে অমঙ্গল? না প্রভু না, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। দূর থেকে একজন ভক্ত বলে দিচ্ছে, ও প্রভু, প্রভু গো, শিবাস তোমায় মিথ্যে কথা বলছি দয়াময়। অমঙ্গল তার ঘরে হয়েছে কি জানো? তার একমাত্র পুত্র, একমাত্র সন্তান আজ ঘরের মধ্যে মরে পড়ে আছে, আর তোমায় মিথ্যে কথা বলছে আজ শিবাস। সে তো অন্তর্যামী ভগবান, সে কি জানে না ঘরের মধ্যে কি হয়েছে? কিন্তু সে ভক্তের মুখ থেকে শুনতে চাইছে। কিন্তু যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, তারা তো নিজের দুঃখ, নিজের কষ্ট যেখানে সেখানে বলবে না। গৌর হরি জিজ্ঞাসা করছে, শিবাস, ও শিবাস তোমার পুত্র মারা গেছে, আর তুমি আমায় একবারের জন্য বললে না তুমি আমার সাথে কীর্তন করছো? শিবাস তখন বলছে, কি বলছো দয়াময়? আমার পুত্র, আমার সন্তান, কে বলেছে তোমায়? ও প্রভু, সে আমার পুত্র কেন হবে? সে আমার সন্তান কেন হবে? শিবাস গৌর হরিকে বলছে, দয়াময় আমারই বলিতে প্রভু আর কেহ না
সখা বন্ধু ভাই, সখা বন্ধু ভাই, নিতাই গৌর হরি বল। আমার গরিবে প্রভু আর কেহ নাই, তুমি আমার মাতা পিতা, সখা বন্ধু ভাই, সখা বন্ধু ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো না, দুদিনের আসা যাওয়া, কেবল পথের পরিচয়। ভাই বলো বন্ধু বলো, হরি বল। ও গো কেউ তো কারো না, দুদিনের আসা যাওয়া, কেবল পথের পরিচয়। আমার বলিতে প্রভু আর কেহ নাই, তুমি আমার মাতা পিতা, সখা বন্ধু ভাই, সখা বন্ধু ভাই। ও আমার বলিতে প্রভু আই কেহ নাই, তুমি মোর মাতা পিতা, সখা বন্ধু ভাই, সখা বন্ধু ভাই। প্রভু আমার বলতে তো কিছু নেই, জগতে যা কিছু আছে সবই তো তোমার। কিসে আর আমার পুত্র, কে বলেছে আমার ছেলে? অন্তর্যামী ভগবান ঘরের ভেতর গিয়ে শিবাসের পুত্র কৃষ্ণদাস ওই যে মৃত পুত্রর মস্তকে যেই না পদ্মহস্ত বুলিয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ফিরে পেয়েছিল। কিন্তু ওই যে যারা ভগবানকে ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে, তাদেরকে প্রথমে কষ্ট পেতে হয়। যার ঘরে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, সেই ঘরে এইরকম একমাত্র পুত্রকে কেড়ে নিয়েছে। তো এই নামের এমনই মহিমা, এই নামের এমনই মা। কেউ যদি সৎ পথে চলেন, সৎ কাজ করেন, তাকে অনেক কষ্ট পেতে হয়, অনেক বাধা বিপত্তি পের করতে হয়। আপনি কোনো অসৎ কর্ম করুন, কোনো খারাপ কাজ করুন, সাথে আপনি অনেকজনকে পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো একটা ভালো কর্ম করেন, হ্যাঁ, কাউকে তো পাবেন না, আবার অনেকে বাধা সৃষ্টি করবে। তাই গৌর হরি হরিনাম সংকীর্তনে আজ মেতে উঠেছে। সমস্ত ভক্তগণকে সঙ্গে করে লয়ে, খোল করতালকে সঙ্গে করে লয়ে আজ এই কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করছে। কে কে? দুই ভাই, নিতাই, দাদা নিতাই আর গৌর, আনন্দে আত্মহারা হয়ে নাম করতে করতে আজ চলে যাচ্ছেন। কেমন ভাবে? ওইদিকে মায়েরা আবার জোর করে উলুধ্বনি করুন দেখি। তাহলে দুই ভাই আজ হরিনাম করতে করতে যাচ্ছে কেমন ভাবে? আমাদের নিতাই গৌর দুটি ভাই যারা যারা যারা, তারা দু ভাই এসেছে। হাত তুলে নিতাই গৌর দুটি ভাই যারা যারা যারা, তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা যারা যারা, তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা যারা যারা, হরি বল হরি বল, তারা দু ভাই এসেছে রে।
তাহলে দুই ভাই তো এসেছে, জায়গাটা এখন কি নাম জায়গা? হ্যাঁ, বৃন্দাবন তো হবে, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই তো হয়ে যায় নবমধুর বৃন্দাবন। কিন্তু বৃন্দাবন আর একটু পরে যাব। সর্বপ্রথম আছি আমরা সিধা নবদ্বীপে। তার নবদ্বীপে গৌর আর নিতাই দুই ভাই এসেছে। কি বিতরণ করছে? হরিনাম বিলাইতে তারা 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 দু ভাই এসেছে। হরিনামে বিলাইতে তারা 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 দু ভাই এসেছে রে। হরিনামে বিলাইতে তারা তারা দু ভাই এসেছে রে। হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। এই নাম করলে কি হয়? এই নামের গুণে হ্যাঁ সব পাপ তাপ সব দূর হয়ে যায়, তাই তো? তাই কি বলছি? জগাই মাধাই পাপী ছিল যারা, নামের গুণে তারাও উদ্ধারে না। নিতাই গৌর হরি বল। ছিল যারা, এই নামের গুণে তারা উদ্ধা দিলা। জগাই মাধাই পাপী ছিল যারা, নামের গুণে তারাও উদ্ধারে না। জগাই মাথায় পাপি ছিল যারা, এই নামের গুণে তারা উদ্ধা দিলা। আর আমার জগাই মাধাই নামের গুণে এই পাপ তাপ থেকে পাপী এতটাই তারা পাপী ছিল, উদ্ধার হয়ে গেল। আর এই কলির সংসারে আরো একটা জিনিসের বড় উৎপাত, কি বলুন তো? কিসের উৎপাত? যেটা যেটা ছাড়া চলে না। ছোট্টবেলায় একটা শিশু জন্মগ্রহণ করে আর সবার আগে কি ধরিয়ে দেওয়া হয়? বোতল। তা বোতল ছাড়া চলবে? হ্যাঁ, হয়তো কোন মা বোতল দেখিয়ে দিচ্ছে, বোতল সঙ্গে থাকবে। হ্যাঁ, বোতল যেখানে নেই সেখানে আনন্দও নেই, তাই তো? এখন তো বোতলের কারবার। হ্যাঁ, আর আগেকার দিনে কি ছিল? চাপাল গোপাল। চাপাল গোপাল, তখন তোর বোতল ছিল না। কি ছিল বাবা? হাড়া হাড়া। এখনকার দিনে এক বোতল কি দু বোতল দিলে বা সার দরকার নেই, কিন্তু চাপাল গোপাল তাদের কত হাড়া লাগতো দেখুন। তারা কি করত? তারা কহারা মদ্যপান করতো জানেন? তাদের ক্ষমতাটা দেখুন। কি বলছি? ৮০ হাড়া মদ্যপান করিল, নামের গুণে তারাও উদ্ধা দিল। জগাই মাথায় আসিহারা মদ্যপান করিত, এই নামের গুণে তারা উদ্ধা দিল। ৮০ হাড়া মদ্যপান করিল, নামের গুণে তারাও উদ্ধা দিল। জগাই মাথায় আসিহারা মদ্যপান করিত, এই নামের গুণে তারা উদ্ধা দিল। এই যে সবাইকে ডাকছে, তোরা সকলেই ছুটে আয়, দেখে যা আজ শ্রীরাম নবদ্বীপে আজ কি হয়েছে। তাই সবাইকে ডাকছে, সমস্ত ভক্তগণ একত্রিত হয়ে। তোরা দেখবি যদি সোনার নদিয়া, তাই তো? সবাই মিলে আমার সাথে বলো, সচি মাতার ধুলা দিয়া নেচে নেচে যায়। হাত তুলে সবাই সোনার নদিয়ায় সতী মায়ের দোলা দিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়া হাত তুলে সবাই সতী মাতার দুলালি উলুধ্বনি সবাই মিলে। হরি বল হরি বল। কই সবাই
নিতাই, জয় গৌর হরি, হরে কৃষ্ণ। আর শুধু গৌর ভক্তবৃন্দের নিকট আমরা খানিকটা সময় ভিক্ষে চেয়ে নিচ্ছি, তার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই মাইকটা আওয়াজটা একটু ঠিক করুন, মাইক যা দায়িত্বে আছেন